আমরা যেখানে যেতেছি এটা হচ্ছে বড় পার্কের একটা ছোট একটা পার্ক। আমরা কি করছি দেখেন। এত সুন্দর যে পৃথিবীটাই হয়তো জান্নাত কেলা কত সুন্দর করে ফোন শেষ, আমার ফোন শেষ, মানে ক্যামেরা চালু করার পরে এখন আর দৌড় শুরু হয়েছে। আল্লাহ, দেখেন গাইস আমরা কোথায় ছিলাম দেখছেন, আর এখন দেখেন কোথায় আমরা। তো এখানে আমাদের নামাজের প্রস্তুতি চলছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তো গাইজ আমি এখন বের হয়ে পড়লাম, আর হচ্ছে এখন আমার যেতে হবে রোম শহরের সবচেয়ে বড় স্টেশন, ওটার নাম হচ্ছে তেরমিনি। তেরমিনিতে আমরা সবাই এখন একসাথে হব। ওখান থেকে আমরা একটা ট্রেন ধরবো, তারপর আমরা আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা হব। তো আশা করি আপনার সাথেই থাকবেন। চলুন দেরি না করে ভিডিওতে চলে যাই। আর আজকে আমরা কোথায় যাচ্ছি সেটাই তো এখন পর্যন্ত বলা হলো না। তো মুয়াজের সাথে একটু পরে দেখা হলে মুয়াজের মুখ থেকে আপনারা শুনবেন। যেখানেই যাচ্ছি আজকে আমরা, সেই জায়গাটা হচ্ছে পুরো ইউরোপের মধ্যে সবচেয়ে নাম করা একটি জায়গা। তো আপনারা আমাদের সাথেই থাকেন, একটু জাস্ট ধৈর্য ধরেন জায়গাটা দেখার জন্য। আমি বাস স্টপে এসেই দেখি বাসটা চলে আসলো। তো এখন আমাদের বাস জার্নি শুরু হয়ে গেল। আমি খুব কাছাকাছি চলে আসছি, এখন আমার বাস থেকে নামা লাগবে। আমি এখানে নেমে কিছুক্ষণ হাঁটাহাঁটি করছি, তারপরে ওরা কেউ আসছে না এখনো। তাছাড়া আমি বাসা থেকে কিছু খেয়েও বের হইনি, যার কারণে ভাবলাম একটু কিছু খেয়ে নেই, যেহেতু আমাদের একটু লং টাইম জার্নি করা লাগবে। তো অবশেষে আমি তেরমিনি স্টেশনে চলে আসলাম, সবাই সামনে ওয়েট করছে আমার জন্য। তো আমি এখন যাচ্ছি, আপনারা সাথেই থাকুন। ইনশাল্লাহ আজকের ভিডিওটা আপনারা খুব বেশি এনজয় করবেন আমাদের সাথে। তো এখানে আমরা আমাদের ট্রেনের সমস্ত ডিটেলস জেনে নিব, যে আমাদের ট্রেনটা কি এখনো আসছে নাকি আসে না, যদি এসে থাকে তাহলে কয়টা বাজে ছাড়বে। যদি আমাদের টিকিটে সবকিছু আছে, তো আমরা যখন বেশি ঢং করে হাঁটছিলাম তো হঠাৎ খেয়াল করলাম যে আমাদের ট্রেন ছাড়তে মাত্র 3 মিনিট আছে, বাট ট্রেনটা আমাদের যে জায়গায় এক্সিস্ট করছে সেখানে যেতে আমাদের প্রায় 4-5 মিনিটের মতন লেগে যাবে। তো আমরা যখনই এটা দেখতে পারলাম, আমরা সাথে সাথে সবাই একসাথে দৌড়ানো শুরু করলাম। A few moments later. তো গাইজ আমরা সবাই এখন খুবই হয়রান, কারণ আমরা অনেক দৌড়াদৌড়ি করে আর কি ট্রেনটা ধরতে পারছি। তো হ্যাঁ মুয়াজ, তো কি অবস্থা তোমার? সবাইকে ঈদ মোবারক আমার পক্ষ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমরা আল্লাহর রহমতে ভালো আছি সবাই। তো মুয়াজ, আজকে আমরা কোথায় যাচ্ছি? আজকে আমরা যেতেছি হচ্ছে Cascata delle Marmore. Cascata delle Marmore. আরে ভাই মুয়াজ রে বলতে দাও। আজকে আমরা যেতেছি হচ্ছে কাসকাটা দেল মারমোরে নামে একটা ঝর্ণার। হ্যাঁ, এটা কি মানে ইতালির মধ্যে অনেক বড় একটা পার্ক নাকি? এটা হচ্ছে আমরা যেখানে যেতেছি এটা হচ্ছে বড় পার্কের একটা ছোট একটা পার্ক। ও আচ্ছা, হ্যাঁ। কিন্তু এই আসলে পার্কটা অনেক বড়। এটা হচ্ছে মানে আপনি হচ্ছে হাইটে কভার করতে পারবেন। মানে ইতালির মধ্যে নাম করা কয়েকটা পার্কের মধ্যে এটা অন্যতম নাকি? ন্যাচারাল পার্কের মধ্যে এটা হচ্ছে সবচেয়ে বড়। এটা আমি যতটুকু শুনছি এটা হচ্ছে। তো আজকে আমরা ওই পার্কে যাচ্ছি, এই তো। তো আমাদের সাথে আরো অনেক ভাইরা আছে, সবাই একসাথে আর কি হিসাবে যাইতেছি আমরা। প্রিয় দর্শকেরা, আমাদের হচ্ছে একটা দ্বীপে যাচ্ছে, আমাদের মিশন হচ্ছে ট্রেনটা সাইডে দিচ্ছে। অনেক দূরে যদি ট্রেনটা ধরছি। আর বললেন না ভাই। ওকে ওকে, আমাদের জার্নি কতক্ষণ? আমাদের জার্নি হচ্ছে 1 ঘন্টা 4 মিনিট। তো ট্রেনের জার্নি 1 ঘন্টা 4 মিনিট। আমরা 9টা-6 মধ্যে হচ্ছে ইনশাল্লাহ ওখানে পৌঁছে দিতে পারবো। ঠিক আছে, তো 9টা-6 মধ্যে পৌঁছে যাবো। তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে বাসের টিকিট কাটতে হবে। বাসে 15-20 মিনিট একটু বেশি। ও মানে ওইখান থেকে আমরা নাইমার পর একটা বাসের টিকিট কাটবো। বাসের টিকিট কেটে আমরা যে বাসটা ধরবো, বাস আমাদের ডাইরেক্ট পার্কের সামনে নামাই দিবে, এই তো। আপনারা সবাই আমাদের সাথেই থাকুন, ইনশাআল্লাহ ট্রেন থেকে নেমে আবার দেখা হচ্ছে। আর গাইজ এখানে মজার একটা বিষয় হচ্ছে, আমরা তো বাঙালি জাতি, এখানে আমরা কি করছি দেখেন। এটা করা যায় কারণ এটা হচ্ছে যেহেতু শহরের বাইরে যায়, এই জন্য হচ্ছে এইসব ট্রেন হচ্ছে এক্সট্রা অ্যাডাপ্টার দিয়ে রাখে। তো যে কারণে এটা হচ্ছে প্যাসেঞ্জারের হচ্ছে অধিকার আছে চার্জ দেওয়ার। হ্যাঁ, তো সবাই হচ্ছে চার্জ দিয়ে নিতেছে। এই জন্য এই যে আমরা 3 প্লাগ আনছি এখানে, আইন আর কি 3 জন একসাথে ফোন চার্জে দিতেছি। তো ফুল জার্নির সময় আর কি ফোন চার্জে থাকবে নাকি, যেন মানে 100% থেকে 100% চার্জ থাকে। ওকে গাইজ, তো আপনারা এখন বাইরের পরিবেশটা দেখেন।
এই ভাই হুম। আমার কিন্তু 200% চার্জ আমার। ও আচ্ছা, তোমার তো দুইটা মোবাইল, তুমি তো বড় লোক মানুষ ভাই। আমরা তো তোমার মতো এত বড় লোক না ভাই, না আসলেও। আরেকটা ওই ফোনটা ব্যাকআপ হিসেবে থেকে যে করে হুম, ওইটা দিয়ে ধরেন মানে একটা ফাইট আর একটা কাভার দেয় নাকি? এই কথাটা যারা ফ্রি ফায়ার খেলে বা পাবজি খেলে হেরাই বুঝবে ভালো করে। ওকে, তো জানিস সময় আমরা মুয়াজের মুখ থেকে একটু কোরআন তেলাওয়াত শুনতে চাই। হ্যাঁ মুয়াজ, হ্যাঁ তো আমরা একটু তোমার তেলাওয়াত শুনতে চাই এখানে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তো এখন আরেকটু শুনি আমরা। أعوذ بالله من الشيطان الرجيم فاذكروني أذكركم واشكروني ولا تكفرون يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تكونوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون صدق الله মাশাআল্লাহ মাশাআল্লাহ, আশা করি guys আল্লাহ যা দিয়েছে চেষ্টা করছি। আশা করি এটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগছে। তো সবাই মুয়াজের জন্য দোয়া করবেন। মুয়াজ কিছুদিন আগে হেফজ শেষ করছে, সবাই মুয়াজ সহ সকল হাফেজদের জন্য দোয়া করবেন। আমাদের মতন সব দমকল বাহিনীর মাঝখানে থেকেও এই লোকটা যে কেমনে ঘুমাইছে একমাত্র আল্লাহই জানে। এই ছেলেটা হচ্ছে পাকিস্তানি, বাট সব বাঙালিদের সাথে মিশতে মিশতে অনেক ভালো বাংলাও জানে। তো এখন আমাদের ট্রেন থেকে নামতে হবে, আমরা নামার প্রস্তুতি নিচ্ছি। গাইজ অবশেষে আমরা মাত্র নামলাম, আমাদের ট্রেন প্রায় আধা ঘন্টার উপরে দেরি করছে। তো এই যে আমরা সবাই এখন একসাথে আছি, সব বড় বড় শায়েখরা। এখান থেকে যেই বাস ধরে আমাদের কাসকাতা দিল্লে মারমতে যাওয়া লাগবে, আমরা সেই বাসের টিকিটটা নিয়ে নিচ্ছি। দেখি তোমার টিকিটটা দেখি মুসাব, এই তো এই যে আমার টিকিট। তো মুয়াজের টিকিট মুয়াজের কাছে, আর এই যে এই ভাইয়ারা আগে থেকে টিকিট কেটে রাখছিল, এখানে এসে আর প্যারা নিতে হয় নাই আমাদের মতন। এই স্টেশনটার নাম হচ্ছে তেরনি। তো আমরা রোম থেকে ডিরেক্টলি এই তেরনিতে আসলাম ট্রেনের মাধ্যমে। তো এখান থেকে আমরা এখন বাস নিয়ে সরাসরি চলে যাব আমাদের সেই কাসকাতা দিল্লে মারমতে। সিটটা নিয়ে নিলাম, এই যে সবাই আমরা স্পেশাল সিট
আর বিশেষ করে এখানে মুয়াজ সাহেব আছে আরো স্পেশাল সিটে। যদি বাসটা মানে বিশাল বড় গাইজ, আপনারা একটু দেখেন শেষ রাস্তায়, মানে আমার খুব ছোট আর কি সবাই। হ্যাঁ, আবার হচ্ছে ড্রাইভারটা মানে মহিলা ড্রাইভার একটু ভালো ছিল, মানে আমাদের দুজন সদস্য আর কি একটু দূরে ছিল, এই জন্য মানে ওরে জিজ্ঞেস করা হয়েছে যে বাসটা কখন ছাড়বে, তো বললো যে বাস এখনই ছাড়বে। তো ওরা বলার পরে বললো যে ঠিক আছে আমি 2-1 মিনিট তাহলে অপেক্ষা করি ওদের জন্য। তো এখন ওরা সবাই আসছে, তো এখন বাসটা ছেড়ে দিল। তো আপনারা সাথেই থাকুন, আমাদের দেখতে থাকুন। এখন আমরা সরাসরি যাচ্ছি সেই আমাদের স্পটে। আমরা প্রায় কাছাকাছি পৌঁছে গেছি। এখানে যেহেতু পুরো রাস্তাটাই পাহাড়ের উপর, তাই রাস্তাটা হচ্ছে খুবই চিকন আর খুবই ছোট। যদি কোনো বাস চলাচল করে তাহলে নর্মাল গাড়িগুলোর সাইডে গিয়ে থেমে থাকা লাগে। তো ফাইনালি গাইজ আমরা সেই পার্কে চলে আসলাম। এখন আমরা বাস থেকে নামছি। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন এবং এনজয় করতে থাকবেন আমাদের মুহূর্তগুলো। এখানে ওই বড় বড় পাহাড় যেহেতু আছে, তো পাহাড়ের উপর দিয়া লোহার জাল দেওয়া আছে যেন পাহাড় ভেঙে ভেঙে আর কি রাস্তায় না পড়ে। তো এখানে নামার পরে আমাদের যে ইমাম সাহেব আছে উনি আমাদের সবাইকে হালকা নাস্তা করাচ্ছে। তো আমরা এখন অপেক্ষা করছি টিকিটের জন্য। ওই ওরা ওইখানে গেছে টিকিটটা কাটতে। আর এখানে প্রচুর পরিমাণ রোদ, যার কারণে খুবই গরম লাগছিল। আর এই যে আরেকজন এখানে তো ডাইরেক্ট নিচে বসে আছে, যদিও এখন আমিই বসবো নিচে। তো দেখা যাক কতক্ষণ লাগতে পারে, ওইখানে সিরিয়ালও আছে মোটামুটি ভালোই। তো দেখি টিকিটটা আসলে এরপর আমরা ওখানে যাব। প্রায় 10-15 মিনিট লাগতে পারে ওইখানে ভিতরে ঢুকতে, তো দেখা যাক। তো অবশেষে আমাদের সবার টিকিটটা চলে আসলো। এখন আমরা সবাই একসাথে মেন পার্কে প্রবেশ করছি। আমরা পার্কে প্রবেশের শুরুতেই দেখতে পেলাম পার্কের যে ঝর্ণাটা, সেটা আমাদের চোখে পড়লো। এখানে সেই পার্কের ম্যাপটাকে সবাই খুব ভালো করে পর্যবেক্ষণ করছিল। কত সুন্দর লাগছে, আপনারা জাস্ট একটু দেখেন। এইখানে একদম মানে পুরা কি বলে, ওই যে বাষ্প টাইপের থাকে না, পানি পড়লে যে বাষ্প উঠে, এই যে পুরো একদম বাষ্প। এখানে কত সুন্দর করে ঝর্ণার পানি পড়ছে। ওয়াও গাইজ, আপনারা জাস্ট একটু ফিল করেন যে আপনারা এখানে আছেন। উপরে দেখছো কত বাষ্প, পানি ওকে। তো আমরা আরো আগেই দেখা যাক কতটুকু পর্যন্ত যাওয়া যায়। অনেক বেশি ভালো লাগতেছে, আর অনেক গরম যদিও, কিন্তু এই জায়গায় আসার পর আর কি গরমটা একটু কমছে। প্রচুর ঠান্ডা আবহাওয়া। আমি তো ওয়াও, এখানে তো আরো বেশি ভাই ঝর্ণা, এখানে একদম কাছ থেকে এখানে নাকি। Wow, ভাই ভাই নিচে তো আরো সুন্দর। এর সামনে বড় বড় পাহাড়, আর এই ক্ষেত্রে শুধু ঝর্ণা পড়ছে। সৃষ্টি করেছ সুন্দর পৃথিবী,
মানুষ পশু পাখি। এতক্ষণ পর্যন্ত গাইজ আমরা ঝর্ণাটার খুব দূর থেকে দেখছি, বাট এখন আমরা সবাই একসাথে ঝর্ণার খুবই কাছাকাছি যাব এবং আপনাদেরকে খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করব। মুয়াজ সাবধানে, হ্যাঁ মুয়াজ সাবধানে, তুমি যেটার উপর দিয়ে হাঁটতেছো রিস্ক কিন্তু। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। নিচে দেখেন গাইস, এই দেখেন নিচে কি অবস্থা। আমি যদি একবার যদি এটা ভেঙে যাই, জানাজা কনফার্ম আসুক ভাই। গাইস সুবহানাল্লাহ, এই জায়গাটা এত সুন্দর যে মানে এরকম জায়গাগুলো যদি না আসি তাহলে বুঝে যাবে না যে আল্লাহ কত সুন্দর করে জিনিসপত্র বানাইছে। মানে এই পাহাড়টা কত উঁচু, আমরা আসছিলাম কোন জায়গায়, আর এটা হচ্ছে একদম অনেক উপরে উঠছে আমরা আসলে। আল্লাহ মানে ঝর্ণাটা কি সুন্দর করে যে বানাইছে, ওই যে দেখতে পাচ্ছি ওইখানে এখন জানি কয় ভাইয়া এটা বাষ্প আর কি। মানে ওই ঝর্ণার অনেক বেশি আর কি পানি স্রোতে যেটা কুয়াশা টাইপের। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো যে আরো ভিতরে যাওয়ার বা আরো উপরে যাওয়ার, উপরে গিয়ে আপনার আরো কাছাকাছি হ্যাঁ আল্লাহর কুদরতকে দেখানোর জন্য। আরেকটা জিনিস যেমন আল্লাহ নিজে বলেছেন যে তোমরা হচ্ছে ঘুরো দিয়েছে আমার কুদরত, আমার বানানো জিনিসগুলো দেখো, আমার কুদরত দেখো। হ্যাঁ, তো আপনারা যত পারেন ইনশাআল্লাহ ঘুরবেন সামর্থ্য অনুযায়ী, নিজেদের সামর্থ্য অনুযায়ী ঘুরবেন, দিয়েছে আল্লাহর কুদরতটা দেখবেন। আচ্ছা, আল্লাহ মানে কত সুন্দর করে পৃথিবীতে সাজাইছে। আর এটাও ভেবে নেবেন যে যদি এত সুন্দর পৃথিবীটাই হয় তাহলে হচ্ছে জান্নাতকে আল্লাহ কত সুন্দর করে করেছে। যেটাকে বলা হয়েছে জান্নাত হচ্ছে এত সুন্দর যে মানে আমাদের হচ্ছে কল্পনার বাইরে। হ্যাঁ, আমরা মানে নিজেরা জানি না, আমাদের হচ্ছে যত চিন্তা ভাবনা যতটুকু আমাদের লিমিট, তারপরে থেকে আল্লাহর কুদরত শুরু হয়। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তো এটা হচ্ছে আপনারা এই বিষয়ে সবাই আমরা খেয়াল রাখবো হচ্ছে, এবং আমরা দুনিয়াতে আসছি কি জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। আমরা সকলে হচ্ছে ইবাদত করার চেষ্টা করব। আর এখন আমরা একটু পুরোটা একসাথে এনজয় করি পুরো পার্কটা নাকি? তো এখন আসেন আমরা আস্তে আস্তে পার্কটা এনজয় করি, আমরা যতদূর যেতে পারি আমরা যাওয়ার চেষ্টা করব এবং আপনাদের দেখানোর চেষ্টা করবো। সাথেই থাকুন। হ্যাঁ, এখানে মাছ, কত মাছ, কত মাছ। তো এইখান থেকে আমরা এখন আরো উপরে উঠতেছি, ঝর্ণার কাছাকাছি যাওয়ার চেষ্টা, দেখা যাক। সবাই কি নামাজের স্থান খুঁজতেছে, তো দেখা যাক আমরা ভালো একটা নামাজের স্থান পাই কিনা। প্রচুর পরিমাণ স্রোত। আচ্ছা, আমরা আরো উপরে যাই, তারপর আরো কাছ থেকে দেখা যাবো। গাইজ এই যে আরো কাছ থেকে ভাই পানির স্রোতটা কি, এই যে guys, আমরা একদম কাছে। ভাই ফোন ভিজে যেতেছে আমার, এইখানে অলরেডি পানি পড়তেছে, হয়তো সামনে জায়গাগুলো আরো বেশি ভিজে থাকতে পারে। ও সিঁড়িটা ভিজা। আচ্ছা, দেখা যাক কতটুকু পর্যন্ত যেতে পারি আমরা। পুরো একদম বাষ্প দিয়ে আমার ফোন ভিজে যাচ্ছে। ও ভাই, ফোন শেষ, আমার ফোন শেষ, ফোন শেষ, ফোন শেষ। তুমি বড় মিথ্যাবাদী। গজব বেজতি। ওয়াও, খুব সুন্দর একটা প্লেস। গাইস জাস্ট একটু দেখেন, গাইস জাস্ট একটু দেখেন। যেহেতু এখানে নামাজ পড়বো, এই কারণে আর কি মুয়াজকে বলা হয়েছিল আজান দেওয়ার জন্য।
أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة উনি হচ্ছে আমাদের ইমাম সাহেব। حي على الفلاح শেষ করেন। الله أكبر তোমরা ডিস্টার্ব করো না। الله أكبر الله أكبر لا إله إلا الله لا إله إلا الله আসলে গাইস খুব বেশি ভালো লাগছে এই ভিউয়ের সাথে এই পরিবেশে আজান উপভোগ করতে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। গাইজ এখন প্রায় দুপুর 2টার উপরে বাজে। আমাদের সবারই প্রচুর পরিমাণ ক্ষুধা লাগছে। এখানে আমরা অনেক খোঁজাখুঁজির পরে একটা বার পাইছি, বাট এখানে খাবার মতন তেমন কিছুই ছিল না। দুপুরের খাবার হিসেবে যা ছিল সবই হারাম ছিল। তো গাইজ এটা আমরা নিলাম, এটা দুপুরের খাবার। আর এখানে এমনি রুটি মুটি আছে, যা সব হচ্ছে মানে বেশিরভাগই সব হারাম। বেশিরভাগ বলতে মানে সবগুলোই হারাম। তো আমরা হালালের মধ্যে শুধু এই ঠান্ডা এটাই পাইছি আর চিপসটা পাইছি। তো আর কিছু করার নেই এখন। তো আমরা এখন একটু মানে রেস্ট নিচ্ছি। A few moments later. তো গাইজ এখন এখান থেকে আমরা চলে যেতেছি, কারণ এখানে নামাজেরও তেমন ভালো কোনো জায়গা নাই। আবার আমাদের অজুটা করা লাগবে। ওখান থেকে বাইরে সামনে একটা অজু করার জায়গা আছে, ওইখান থেকে আমরা সবাই অজু টজু করে একটু পাহাড়ের সাইডটা, যেখানে পাহাড়ের উপরে উঠতাম, ওইখানে আর কি মানুষ টানুষ একটু কম থাকলে তো আর কি ওইখানে আমরা সুন্দরভাবে নামাজটা পড়তে পারতাম। কারণ আর কি আমরা এখান থেকে চলে যাচ্ছি। তখন এই জায়গাটা অনেক ভালো করে ঘুরলাম। জীবনের রিস্ক নিয়ে এই রাস্তার উপর দাঁড়ায় আছি। আবার দেখেন ওই এই জায়গাটা দাঁড়াইছে। তো আমরা এখন এখান থেকে যাব ডিরেক্ট অজু করতে। অজু করে দেন আমরা সবাই পাহাড়, যে সাইডে আর কি পাহাড়টা বেশি, ওই যে ওইখান থেকে সামনে এই পাহাড়ের উপরে উঠবো। তো দেখতে থাকেন, ইনশাল্লাহ ভালো লাগবে। এই জায়গায় আমরা এখন যাচ্ছি, অজু টজু আমাদের শেষ। এখন সামনে যাচ্ছি যে কোথায় নামাজ পড়বো সেটার জন্য আর কি। এই যে দেখেন গাইস কত সুন্দর। ভাই এই পাহাড়ে উঠেতেছে, দেখা যাক। এই যে অনেক উপরে উঠছি আমরা, দেখা যাক আরো কত উপরে উঠতে হয় আমাদের। এই যে মুয়াজের অবস্থা খারাপ। তো এখন মানে ক্যামেরা চালু করার পরে এখন আর দৌড় শুরু হয়েছে। পারলে 2 সিঁড়ি 3 সিঁড়ি করে লাভ দেয়। আল্লাহ ভাই, আমরা দুপুরে খাওয়া দাওয়া করতে পারি নাই তেমন, কারণ হচ্ছে এখানে খাওয়া দাওয়ার তেমন হালাল কিছুই নাই, শুধু পানীয় 2-1টা জিনিস বাদে। তো দেখা যাক কি, দেখা যাক আর কতটুকু যাওয়া লাগে আমাদের। গাইস দেখেন আমরা কত উপরে উঠছি। কি কি হইছে? সবাই আমার জন্য দোয়া করে। আইতে থাকো, প্যারা নাই। আর গাইস দেখেন এখানে এই যে লোহার নেটের মতন দিয়ে রাখছে পুরা এরিয়া জুড়ে আর কি, কারণ পাহাড়গুলো ভাঙা পড়লে যেন ডিরেক্ট না পড়ে। তো এই যে দেখেন কত
শক্ত আর মোটা মোটা লোহার তার দেওয়া মানে বাধা এগুলা। এই যেদিকে আছে এদিকে বউ পাথরটার উপরে তেলে আমি জায়গা। তো এখানে আমরা একটু রেস্ট নেওয়ার জন্য বসলাম। আল্লাহ কি হয়েছে ভাই? A few inches later. তো গাইজ এখানে অনেক কষ্ট আর কি উঠে শেষ করলাম। তো এখানে একটা বার পাইছি, তো এই বার থেকে আর কি আমরা পিৎজা ঠান্ডা যার যেটা আর কি দরকার, পিৎজা এই কোনো জায়গায় পাইলাম না, এখানে পাইছি অনেক দাম, বাট এখান থেকে আর কি নিতে হইলো, যেহেতু দুপুর হয়ে মানে পার হয়ে যেতেছে, কিন্তু আমাদের প্রচুর খিদা আর তেমন খাবার ছিল না কিছুই, আমরা খাবার আনতে পারিনি আগে থেকে। পিৎজা নিয়ে এরপরে আর কি ওখানে যাবো। গাইজ কিচ্ছু বলার নাই, 6 টাকা দিয়ে একটা পিৎজা বিয়াঙ্কা মানে সাদা পিৎজা, ওটার মধ্যে কিচ্ছুই থাকে না। তো এটা নিলাম। এখানে আমার দেখেন একটা নান রুটি ধরা দিছে, একটা নান রুটিটা কাইটটা দেখেন, কিন্তু এখন যেহেতু পেটে ক্ষুধা আছে এই কারণে আর কি 6 টাকা দিয়ে এটা নিলাম, আর কিছু করার নেই, কারণ এখানে এই পুরো এরিয়ার মধ্যে পিৎজা ছাড়া মানে খাওয়ার মতন পেট ভরার মতন আর কিছুই পাইলাম না। এটা খাওয়া দাওয়া করে আর কি আমরা ওই যে ওখানে সবাই বসে আছে, তারপর আমরা ওখানে যাব। তো গাইজ যেখানে খাওয়া দাওয়া শেষ, আমরা সবাই উপর অলরেডি চলে গেছে, এই যে এখানে ছিল এতক্ষণ। তো এখান থেকে ভিউটা একবার দেখেন আপনারা, জাস্ট কত সুন্দর লাগতেছে এখানে, ঝর্ণাটা কত সুন্দর করে পড়তেছে। ওখানে দেখেন একবার, দেখেন গাইস আমরা কোথায় ছিলাম দেখছেন, আর এখন দেখেন কোথায় আমরা। বলার মতন কিছু নাই। আর খাওয়া দাওয়া করলাম, জাস্ট একটা নান রুটি, মানে একটা নান রুটি ধরাই দিল, 6 ইউরো রাইখা দিল ভাই, কি ধরনের ডাকাতি ভাই। তো গাইস আমরা এখন আরো উপরে উঠবো, যেখানে আর কি মানুষজন একদম কম যায়, ওখানে আমরা ইনশাল্লাহ জোহরের নামাজটা শেষ করব। তো সবাই অলরেডি চলে গেছে, তো এখন আমাদের যাওয়ার পালা। আমরা খাইতেছিলাম এই জন্য আর কি একটু দেরি হয়েছে, তাড়াতাড়ি আসো। তো গাইস উপরে মনে হচ্ছে একটু কম মানুষ, কারণ একদম পাহাড়ের চূড়া এটা। তো আমরা যেতে থাকি, দেখা যাক। এই যে গাইস দেখেন, এখান থেকে দেখলে বুঝতে পারবেন যে আমরা কত উপরে আছি। এই যে দেখেন কত নিচে দেখছেন, আর এখন দেখেন আমরা। তো এই সাইডে ওয়াশরুম আছে, সবাই এখানে আছে, আমাদের জন্য হয়তো অপেক্ষা করছে। তখন আমরা সবাই একসাথে এই নামাজটা পড়ে নিই। তো এখানে আমাদের নামাজের প্রস্তুতি চলছে। আলহামদুলিল্লাহ আমাদের নামাজটা শেষ হলো এখন। তো আমরা ভাবছি এখন রওনা হব, কারণ এখান থেকে আমাদের এই শহরের মেন টাউনে যেতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতন টাইম লাগবে। এই জন্য আমরা সবাই মিলে প্ল্যান করেছি যে আমরা ওখানে গিয়ে হালকা খাওয়া দাওয়া করে এরপরে রওনা হব বাসার উদ্দেশ্যে। ভাই যেখানে দেখেন কত সুন্দর রংধনু, ওয়াও, এই যে ঝর্ণাটা, এই যে রংধনু, আর দেখেন আমরা কত উপরে এখন। তো মোটামুটি এখানে নামাজ পড়া শেষ, আর আমরা ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম একটু। আমাদের চিন্তা ভাবনা ছিল যে একটু আমরা মানে আবার ভিজতাম, ঝর্ণাতে একটু গোসল টোসল করতাম, বাট এখানে একটু দেরি হয়ে যাওয়ার কারণে, মানে নামাজের জায়গা খুঁজতে আমাদের একটু দেরি হয়েছিল। তো একটু দেরি হয়ে যাওয়ার কারণে আমরা এখন সরাসরি বের হয়ে পড়ছি। আর এখন মানে চিন্তা ভাবনা হচ্ছে যে বাইরে গিয়ে আমরা হালকা খাওয়া দাওয়া করবো। তাও আমাদের প্রায় 5টা সাড়ে 5টার মতন বেজে যেতে পারে, আর 6টার দিকে বা 6টা 10-15 দিকে তো আমাদের ট্রেন। তো দেখা যাক। তো গাইস এখানে অনেকক্ষণ আমরা বাসের জন্য অপেক্ষা করছি, বাট কোনো বাসের দেখা পাই নাই, এই জন্য আর কি আমরা ট্রেন লাইন ধরে হাঁটা শুরু করছি, যে দেখি ট্রেনের স্টেশনটা কোন জায়গায়। তো এখানে কাছে আমরা এই একটা স্টেশন পাইছি। এখন দেখার বিষয় হচ্ছে যে এখানে ট্রেন থামে কি না। সবাই তো ডাইরেক্ট ট্রেন লাইনের উপরেই মজা শুরু করছে, বাট ট্রেন লাইনটা এমন না যে বন্ধ, যে কোনো সময় ট্রেন আসার জন্য ফোন দিতে পারে। তো অবশেষে আধা ঘন্টা অপেক্ষা করার পর ট্রেন আসলো, এখানে লোকাল ট্রেন যেটা। এই ট্রেনে উঠে আমরা এই সিটির মেন টাউনে যাব, ওখানে আমরা হালকা খাওয়া দাওয়া করে আমরা আমাদের ট্রেনটি ধরে রোমের উদ্দেশ্যে রওনা হব। এটা গাইজ একদম লোকাল ট্রেন, অনেক ছোট একটা বাসের মানে 2টা বাসের মতন আর কি শুধু।
ট্রেনটা ছাড়ার পরে জানালা দিয়ে খুব বাতাস আসছিল, যার কারণে আমি জানালাটা একদম ফুল নামায় দেই। তারপরের অবস্থা তো আপনারা দেখতেই পারছেন। আর যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি কন্টিনিউ করছেন তারা সবাই প্লিজ দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব প্লিজ সাকরপাড়া। আমার ভুল হচ্ছে। A few moments later. তো এখন সবার টিকিট মিকেট আরেকবার আমরা লাস্টবার কন্ট্রোল করে নিলাম। তো এখন আমরা খাওয়ার জন্য যাচ্ছি এখানে। তো এখন আমরা চিকেন হাটে চলে আসলাম। এই দোকানের মালিকটা হচ্ছে পাকিস্তানি, খুবই ভালো ব্যবহার করেছে তারা আমাদের সাথে। এমনকি এই দোকানের যে টিভি ছিল সেই টিভির রিমোটটা আমাদের কাছে দিয়ে বলেছে আপনারা আপনাদের ইচ্ছা মতন ভিডিও চালু করুন। তারপর আমরা কিছু নাশিদ ছাড়লাম। এরই মধ্যে আসরের রক্ত হয়ে গিয়েছিল, তাই আমরা আমাদের খাওয়া দাওয়া শেষ করে একটু মসজিদে ঢুকেছি। এখন আমরা সবাই নামাজ শেষ করে বের হলাম। এখন আমরা ডিরেক্টলি রওনা হব। তার ভালো লাগতেছে না, আমরা মসজিদ থেকে নামাজ পড়ে বাইরে যাওয়ার পথে আর কি এখান থেকে ভেন্ডিং মেশিন পাইলাম। এখান থেকে আমরা যার যেটা খাইতে মন যেতেছে তো আমরা নিয়ে নিচ্ছি। এই যে এখন টাকাটা দিয়ে দিছে মদ সাহেবে। খারাপ নিয়ে এখনো টাকা দেওয়া বাকি। ওকে এখন আমি 28 নম্বরটা নেব। ওকে 28 নাম্বার, হ্যাঁ টিপো। এটা দেখেন সিস্টেমটা। ওয়াও বাই চেই। এই সিস্টেম আছে না অনেক ভেন্ডিং মেশিন, যেগুলো দেখি আমরা হচ্ছে দেখেন Okay. কি সুন্দর মতন থাকবে স্টক মার্কেটে। সেই সুন্দর সিস্টেম একদম। ওকে, তো আমাদের শেষ নাকি এই দুইটা আর এটা? ওকে ঠিক আছে। এখন আস্তে আস্তে ট্রেন স্টেশনের দিকে চলে যেতেছে। আমাদের এখন হচ্ছে রোম শহরে ফিরে যেতে হবে। তো আজকের ভিডিওটা আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। আপনারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং জানাবেন যে হচ্ছে আমাদের কোন জায়গায় ভুল ত্রুটি আছে অথবা কোন পার্টটা আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। আর গাইস চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব সাকার বলতে গেলে এই ব্লগটা হচ্ছে অনেকদিন পরে আসতেছে। অন্যান্য কাজে অনেক চাপ যাওয়াতে আমাদের কোনো জায়গায় ঘুরতে যাওয়া হতো না। ঠিক আসলে মানে প্রায় কয় মাস পরে জানি ঘুরতে আসা হচ্ছে। এরকম আমরা রোমের ভিতরে কোথাও ঘুরতে যাই না এই কয় মাসের মধ্যে। কারণ গাইস তেমন ভালো আমি ঘুরতে যাওয়ার কোনো প্লেস দেখি না। আর মানে অনেক মানুষ যেমন যেটা পারে এটার উপরে ভিডিও করে, আমার মানে এটাতে মানে রুচিতে যায় না আর কি, যেটা আর কি মেন কথা। তো এই কারণে আর কি আমি তেমন রেগুলার ভিডিও ছাড়তে পারি না। তো এই জন্য আমি খুবই দুঃখিত। আর ইনশাল্লাহ চেষ্টা করবো আমি ভালো কোনো জায়গায় গেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার। আপনারা যদি সবসময় সাপোর্ট করেন ইনশাল্লাহ আমি আরও বেশি উৎসাহিত হব। ট্রেন স্টেশনের সামনে চলে আসলাম, ট্রেনের জন্য অপেক্ষা করবো। যখন ট্রেন আসবে তখন আমরা বিদায় নিব আপনাদের কাছ থেকে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সবার পাশে থাকবেন, যাতে আমরা আপনাদের সাপোর্ট পেয়ে আরো আগে যেতে পারি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সো গাইজ আমরা দেখতে দেখতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসলাম। আপনারা সবাই সবার খেয়াল রাখবেন এবং আশেপাশে সব মানুষদের খেয়াল রাখবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ খুব শীঘ্রই অন্য আরেকটি নতুন ভিডিওতে আমাদের দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।